এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 948। প্রথম প্রশ্ন, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। কি নাম হয়ে গেছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। নদের চাঁদ বউকে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল 5 পৃষ্ঠা ব্যাপী। ডুবেছিল ধ্যানে, কত বছর ধরে ধ্যানে ডুবেছিল? 1000 বছর ধরে। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি ড্যাশ যিনি, রম্ভা যিনি। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, কোন দিগন্তে? পশ্চিম দিগন্তে। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। ছেলেবেলায় লেখককে কার লেখা বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল? ব্রহ্মমোহন মল্লিক। কোন পদ শূন্য বিভক্তি যুক্ত হয়? সম্বোধন পদ। কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানে কর্তাটি হলো সহযোগী কর্তা। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, চিহ্নিত পদটির সমাসটি হলো উপপদ তৎপুরুষ সমাস। কোনো একটি বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত কোন সমাসে? বাক্যাশ্রয়ী সমাসে। কোন সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারয় সমাসে। আপনার কি করা হয়? কোন বাচ্যের দৃষ্টান্ত? ভাববাচ্য। ক্রিয়ার প্রাধান্য থাকে ভাববাচ্যে। 2.1.1 প্রথম প্রশ্ন, তপন আর পড়তে পারে না। কেন তপন পড়তে পারে না? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের প্রকাশিত গল্পটি পড়তে গিয়ে তপন দেখে তার নিজের লেখা গল্পটি সংশোধনের নামেই সম্পূর্ণই বদলে দিয়েছে মেসো। এই ঘটনায় তপন হতবাক হয়ে যায়। অপমান ও আত্মাভিমানে সে তার গল্পটি পড়তে পারে না। পরের প্রশ্ন, কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। কখন মোহভঙ্গ হয়? হরিদা যখন রূপসী বাইজি ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে সেজে নাচতে নাচতে চলে যায়, তখন কারো কারো মোহভঙ্গ হয়। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। কোন সুখবরে তারা খুশি হয়েছিল? গ্রাম প্রধান যখন ঘোষণা করলেন আজ থেকে অমৃতের নাম অদল এবং ইসাবের নাম বদল, এই সুখবরে তারা খুশি হয়ে গেল। পরের প্রশ্ন, এতে দুজনেরই ভয় কেটে গেল। কোন বিষয়ের জন্য উভয়ের ভয় কেটে গিয়েছিল? কুস্তির কারণে ছিঁড়ে যাওয়া জামার অদল বদল করেও ইসাব ও অমৃত কেউই বাড়িতে মার খেলো না। ইসাবের সঙ্গে বদলে নেওয়া ছেঁড়া জামাটি পরে অমৃত বাড়িতে গেলে তার মা প্রথমে ভুরু কুচকালো, পরে মাপ করে দিয়ে জামা রিপু করে দিয়েছেন। এতে দুজনেরই ভয় কেটে গিয়েছিল। কিন্তু পারিবে কি? এখানে কি পারার কথা বলা হয়েছে? নদের চাঁদ মনে করে ক্ষুব্ধ নদী ব্রিজ ও বাঁধ ভেঙে ফেলতে পারলেও মানুষ আবার সেই ভেঙে ফেলা ব্রিজ ও বাঁধকে গড়ে তুলে নদীর গতিকে রুদ্ধ করবে। উদ্ধৃতাংশে নদীর এই বন্ধন মুক্তির কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, এবার মহানিশার শেষে কি ঘটবে? মহানিশার শেষে অন্ধকার কেটে গিয়ে অরুণ হেসে উষার আগমন ঘটবে। এসো যুগান্তের কবি। কবি যুগান্তের কবিদের আহ্বান জানিয়েছেন কেন? সমাজ সচেতন যুগান্তের কবি তার লেখার মাধ্যমে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই সভ্যতার শেষ পুণ্যবাণী উচ্চারিত হবে। এ মুহূর্তে মরে যাব নাকি? কবি এহেন সন্দেহ ব্যক্ত করেছেন কেন? চারিদিকের প্রতিকূলতা, হানাদারি, শত্রুর আক্রমণে গৃহহারা মানুষ চোখের সামনে ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু দেখে নিজের বেঁচে থাকতেও সংশয় প্রকাশ করে ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতি থেকেই সাধারণ মানুষের প্রতিভ কবির এই উক্তি। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। কেন এই অবস্থা হয়েছিল? লঙ্কার প্রত্যাবর্তনকালে রণসাজে সজ্জিত ইন্দ্রজিতের ধনুকের ভীষণ শব্দের টঙ্কারে লঙ্কা এবং লঙ্কার জলধি কেঁপে উঠেছিল। অনুমান করে নিজ চিতে উদ্দিষ্ট ব্যক্তি কি অনুমান করেছিল? সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতা অনুসারে সংজ্ঞাহীন অপরূপা কন্যাটিকে দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেছিল যে হয়তোবা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছে, কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই অবস্থা। এরপর প্রবন্ধের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি? রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুসারে কথাটি হলো, যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। লেখকের মতে কি না হলে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন? পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। তাই প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে সামান্য পরিচয় না থাকলে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন।
একসময় বলা হতো, কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটি কি? ফাউন্টেন পেনের বিপদটি হলো এই পেন সংগ্রহ করার আনন্দ লেখককে নেশাগ্রস্ত করে। এরপর ব্যাকরণের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে বা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তাকে বিভক্তি বলা হয়। উদাহরণ, তিনি গাড়িতে বসে আছেন। এখানে গাড়িতে তলে আন্ডারলাইন করবে। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তার উদাহরণ। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের নাম এরূপ হয়েছে কেন? সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায় বলে মধ্যপদলোপী কর্মধারায় সমাসের এরূপ নাম হয়েছে। হাসিবে মেঘবাহন, চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মেঘবাহন যার, মেঘবাহন সাধারণ কর্মধারায় সমাস। গীতাঞ্জলি ঠাকুর নোবেল পুরস্কার কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ পান। এই বাক্যের নির্মাণে কোন শর্তটি পূরণ হয়নি? আসত্তি। সংযোজক অব্যয়ের ব্যবহারের কোন বাক্যে দেখা যায়? যৌগিক বাক্য। তোমরা সেখানে থাকো, বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তরিত করো। তোমাদের সেখানে থাকা চাই। সিঁড়ি থেকে নামলেন, ভাববাচ্যে রূপান্তর করো। সিঁড়ি থেকে নামা হলো। একটি উপায়াত্মকরণের উদাহরণ দাও। নিয়মিত শরীর চর্চায় দেহ সুঠাম হয়। এখানে শরীর চর্চার তলে আন্ডারলাইন করবে। তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ দাও। দুটি কড়ির বিনিময়ে কৃত সমান দু কড়ি, এটি তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ।